এই ছেলেটা আমার কাইন্ডা মেসেজ করছে, হুজুর এতদিন আমার হুমকি দিছে, এখন আমার বলতেছে নির্বাচন পরে নাকি আমার খুন করে ফেলাইবো। নাউজুবিল্লাহ বলতেন না। ভাই সত্যি করে বলেন, আমি তারে নিয়ে আইছি এখানে, আমার মেসেজটা আছে। এরপরে ডিবি আনছেন ধরাইবার লাগে, কত হুমকি টুমকি দিছে। আচ্ছা বলেন এই ছেলেটা কি সাথিয়া জরুরি না? কোন জায়গা? আপনি যে হুমকি দিলেন আপনি কি রানীগঞ্জ না? আপনারা কেন জানলেন? জানি তো, যারা হুমকি দেয় তাদেরকে সমাজের মানুষ চিনে। আমি কিন্তু এদেরকে রুল দিই না, টাকা পয়সা দিই না, এগুলো নকলি পাগল, মা বাবার পাগল, ওলি আল্লাহর পাগল, এরা দেশের পাগল, এদের প্রেমকে দাবি রাখতে পারে। আপনি যত কথাই বলেন, আমরা যত গালি দেন, এগুলো সহ্য করতে করতে তাহিরি হয়েছে। আমি প্রতিশোধ নেই না, আমি ক্ষমা করে দেই। কোন কোন সময় নীরবতা সবচেয়ে বড় অস্ত্র হয়ে যায়। এটা আমার মায়ের শিক্ষা, বাবার শিক্ষা। আমার ভাইয়েরা, আমি নীরবতা অবলম্বন করেছি, ধৈর্য ধারণ করেছি। যদি ব্যবহার যদি কারো খারাপ হয়, খারাপ ব্যবহারও দ্বারা যদিও কখনো কখনো কিছু কিছু লোক ওয়েলকাম জানায়, কিন্তু নীরবে নীরবে শতকরা 90% মানুষ তারে ঘৃণা করে। সেই ঘৃণার বহিঃপ্রকাশ ফল কখন পায়? যখন 90% লোকের প্রয়োজন হয়। প্রয়োজনে আপনার ব্যবহারের জবাব কিন্তু এই সহ্যকর মানুষগুলো আপনাকে দিয়ে দিবে। এই বিচারে বার আপনার কাছে দিয়ে গেলাম। সম্মানিত গাজীপুর, সম্মানিত আসাম থাকাবাসী, আমি খুবই ক্লান্ত। আমি সব মিলায় 2 ঘন্টা ঘুমাই। 2 মাসের ভিতরে মনে হয় 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি ঘুমাই নাই। সকাল 7টা বের হই, রাতে 3টায় বাসা যাই, ফজর করে একটু শুয়ে আবার উঠতে হয়। আর আমার মতো একটা ব্যক্তি, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন 22 বছর, আমাকে দাওয়াত করেন 2 বছর আগে, 1 বছর আগে, ডায়েরি লিখে রাখি, ওয়াদার মতো আবার আপনার কাছে আসি। এই 22টা বছর পর্যন্ত আপনারা আমার দাওয়াত করিয়া কি সুন্দর প্যান্ডেল করেন, কি সুন্দর স্টেজ করেন। রাজনীতিবিদরা তো স্টেজ করতে গেলে আগে টাকা পানা জীবনে এটা কি সত্য না মিথ্যা? আবার করে মানে বাজান, আমার এইগুলো লাগে না। এই মানুষগুলা পাগলের মতন দিন রাত 24টা ঘন্টা এমন ভাবে কাজ করতেছে, আপনি কল্পনা করতে পারতেন না। যেদিন কেন্দ্রটা ভোটটা শুরু হয়েছে, কেন্দ্রে বুঝবেন কিটা করছে। এরা বলছে যে আমরা পরিশ্রম করতেছি, ক্ষেত আল পাইছি, নিরাইছি, পানি দিছি, ধান লাগাইছি, ফসল ধরবো, ফসল ধরার পরে আমরা ফসল ধরে কাইটটা নিব, কাইট দিনে ঘরের ভিতরে ঢোকামো, মোমবাতি আলো জ্বালাই দিব। ঠিক আছে কিনা? এটা কি কইছি, কারণ এখানে শুধুমাত্র দাম না, আরো প্রার্থী আছে। সব প্রার্থীর সাথে মোকাবেলা কইরা এই মোমবাতির প্রতীকটা লড়াই করতেছে। বয়স মাত্র 15 মাস, বয়স মাত্র 15 মাস। সুন্নিদের বসন্তকাল চলতেছে, কি কাল চলতেছে? কারণ তাদের মনে অনেক কষ্ট আছে। এরা এই দেশে বৈষম্যের শিকার, এই দেশে তাদের সংখ্যা অনেক বেশি। রাষ্ট্র ভাই গুরুত্ব দেন, আব্বা রাষ্ট্র গুরুত্ব দেন। কেন গুরুত্ব দেন জানেননি? কারণ আমরা রাজনীতিতে নাই। যদি রাজনীতিতে আমরা যদি সক্রিয় ভাবে যদি নাইমে জায়গা কি যে করতে পারে 1.5 মাস তার প্রমাণ। কথাকে সঠিক কিনা? অনেকে বলে আমরা বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কি লেগে নাই শুনি। এটার উত্তর হইল যে আমি আইসিটি করে আমের দাম বাড়ছে, আপনার কাছে রাজনীতি করতে
জিজ্ঞাসা করলো নইলে নেতার একটা বান্ডেল ধরাই দিল হইলে কইলে যে চিন্তা করেন না সব ওকে আছে রাত্রে বেলা সাফাই সাফাই লয়ে যাইলে বলে কি মনে করেন আর হইতে পারবো সারা দেশের আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ পরিবেশ নিয়ে নির্বাচন করা বাংলাদেশের ভাইকে যারা প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করবে এই সাধারণ জনতা তার দাঁত বাংলা জবাব দিয়ে দিবে বুলেটের মাধ্যমে জবাব দিবে না ব্যালটের মাধ্যমে জবাব দিবে এই জন্য বলছি কি প্রতিহিংসা রাজনীতি বন্ধ ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করতে হবে ইনসাফের ভিত্তিতে রাজনীতি করতে হবে আমি দীর্ঘ 15 মাস যে ওয়ার্ক করলাম কাজ করলাম এই পর্যন্ত শুনছেন আমি কোন গোষ্ঠীকে কোন সনাতন ধর্মের কাউকে কটাক্ষের কথা বলছি না আচ্ছা সনাতন ধর্মের নিয়ে সম্প্রীতি নিয়ে কাজ করি আমি কি নতুন করে কাজ করি না দীর্ঘ 22 বছর পর্যন্ত আমি সম্প্রীতি নিয়ে কাজ করি এই জন্য সনাতন ধর্মী যারা আছেন তারাও আমার অনেক পছন্দ করে এই জন্য আপনারা রাগ করে লাভ নাই নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে দয়া করে গ্রামের কাউকে হুমকি দেন না আপনি যে গোষ্ঠীর হুমকি দিতেছেন দুদিন পরে কিন্তু আপনি তার বাবাদের আব্বা রাখবেন মানুষকে ভালোবেসে রাজনীতি করেন ক্ষমতা দেওয়ার মালিক কারা নেওয়ার মালিক কারা লা তামশি ফিল আরদি মারাহা জমিন অহংকার করে চলবেন না অহংকার পতনের মূল অর্থের বাহাদুরি বেশি দিন থাকে না আর টাকা দিয়ে প্রেম কিনে টাকা দিয়ে কাউরে প্রেম কিনতে গেলে সে প্রেম না ভয়ের প্রেম আমরা ভয়কে জয় করেছি ভালোবাসার মাধ্যমে কথা বলেন ঠিক কি আমার একটা ছেলে আছে আমি যেটা খাওয়াটা করছি আমি দুপুরবেলা ওপেন করে দিয়ে এই ছেলেটা ওই দিন এক যাচ্ছে আমার কাছে আসামি এক নম্বরই করুন যা কথা সঠিক কিনা কোন এজন্য আমরা সাথে গেমস খেলবেন না আমরা যে ভালোবাসা নিয়ে কথা বলেন প্রত্যেকটা ভালোবাসার জবাব আমি দিব আপনি তাকে হুমকি দেন আপনার সমাজের মানুষ ঘটনা কি এই যে হুমকি দিলেন তার লাশ পালাইলেন শুনেন আপনার ভাতিজাকে আপনার চাচাতো ভাইকে আপনার খালাতো ভাইকে আপনি মেরে ফেলার হুমকি দেন এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না আপনার কাজ তো নিরাপত্তা দেওয়ার কথা বলেন ঠিক না বেটে একটা রাজনীতিবিদের কাজ হলো রাষ্ট্রের মানুষকে রাষ্ট্রের জনতাকে রাষ্ট্রের ভোটারকে নিরাপত্তা দেওয়া যেই নেতা যেই প্রতিনিধি সমাজের মানুষকে হুমকি দেয় আর সমাজের মানুষকে অনিরাপদে ভোগায় তাকে হত্যার হুমকি দেয় সে রাজনীতিবিদের ভিতরে মনুষ্যত্ব বোধ নাই আরে আমাকে ভোট দিলে দিবেন না দিলে নাই মোমবাতিতে ভোট দিলে দিবেন না দিলে নাই মোমবাতিতে ভোট এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যারে মনে চায় তারে ভোট দিবেন এটা আপনার ব্যাপার কিন্তু এটাই তো প্রতিযোগিতা রাজনীতিতে প্রতিহিংসা ঠিক না রাজনীতিতে প্রতিযোগিতা করবেন পাস ফেল করার মালিককে খবরের মালিককে তাহলে আপনি হুমকি দিচ্ছেন কেন এই যখন দেশের অবস্থা ধর মেরে ফেল এটা অমুক দল করে সবাই মিলে মেরে ফেলে 5 জন মিলে সেলফি তোলে এই বাংলাদেশ আর চলবে না আমি মনে করি যে আমাকে ভোট দিবে সেও আমার যে আমাকে ভোট দিবে না সেও আমার সেই কথা আপনাদের জন্মের পরে কোন প্রতিনিধি বলছে কিনা আমি জানি না প্রতিনিধি আইসাই বলে এজেন্ট থাকবা 12 তারিখের পরে বুঝবা 12 তারিখের পরে লিস্ট হইতেছে লিস্ট বুক খুলে বলতে পারে না ভাই রে আমি যদি পাস করি তোমরা যদি মনে করো আমার ভোট নাও দাও তোমরা ফুলের মালা দিয়া তোমরা লইয়া সমাজটা চালামো এই কথা কিন্তু কোন রাজনীতিবিদ করে না পাস করলেই মনে করে যে আমার প্রতিপক্ষ যারা তারা মামলা দিতে দিব দুষ করে মাত্র 5 জন মামলা দেয় 450 জন ঘটনাটা কি তা ঘটনাটা কি মামলা বাণিজ্য বন্ধ করতে হবে সামাজিক বিচার ব্যবস্থাকে আরো ডেভেলপ করতে হবে ছোটখাটো অন্যায় হলে সামাজিক ভাবে এমনভাবে ফোর্স তৈরি করতে হবে যেন বড়দের প্রতি শ্রদ্ধা থাকে ঠিক না বেশি এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো
প্রতিহিংসা রাজনীতি বন্ধ করুন, ভালোবাসা রাজনীতি করুন, ভালোবাসা ইনসাফ ভিত্তিতে সমাজ গঠন করুন। আমার ভাইয়েরা, শেষ কালাম। এই দেশ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই শান্তির রাজনীতি করব, ঐক্যের রাজনীতি করব, সম্প্রীতির রাজনীতি করব, শৃঙ্খলা রাজনীতি করব, মানুষের জন্য রাজনীতি করব, সনাতন ধর্মের নিরাপত্তা দিব এবং সকল ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলকে যার যার অধিকার স্বাধীনভাবে পালন করার সুযোগ করে দিব এবং শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন যা প্রয়োজন আমি ইনশাআল্লাহ যদি আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদের সমর্থন নিয়ে যদি ইনশাআল্লাহ চোরবান মাদক করে ইনশাআল্লাহ আমি দায়িত্ব পেয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আপনারা যা বলতেছেন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, মনে রাখবেন আমি যখন কাজ করব, আমি যখন ভালোবাসবো, আপনারা বলবেন দূরত্ব যেখানে হোক, ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপার না। আপনাদের কাছে আমানত দিয়ে গেলাম কথাগুলো, রাত্রে শুয়ে শুয়ে ভাববেন তাহির হুজুর কি বলছে, যদি বিবেক থাকে বুঝবেন কি বলছি। আর 12 তারিখে প্রতিদান দিয়ে মোমবাতিতে ভোট দিয়ে বিগত দিন আপনারা অনেক বানাইছেন। সার্বভৌমত্ব সুরক্ষায়, মানুষের নিরাপত্তায়, হক কথা বলার জন্য, সকল মানুষের অধিকার নিয়ে ভাবার জন্য অন্তত চাটুকার নয়, আমি তাহিরিকে একটা বার পাঠায় দেখেন। আমি শুধু চূড়ারোকাট এভাবে মাইক দিয়ে বলতাম না, সংসদ দাঁড়ায় এমন কথাই বলবো, বাংলাদেশের চূড়ারোকাটকে আমি সম্প্রীতির মডেল বানাই দেবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং বাড়িতে মা বোনরা যারা আছেন, মা বোনদেরকে আমার সালাম দিবেন, মোমবাতি মার্কায় ভোট দিতে বলবেন। সনাতন ধর্মীতে যারা আছেন সবার প্রতি শুভকামনা রইল এবং ব্যবসায়ী ভাইরা ব্যবসা বন্ধ করে দিয়ে আমি গুণাগারের কথা যখন শুনেছেন আপনাদের ব্যবসায় মঙ্গল কামনা করছি। তবে আসাম বাজারের ব্যবসায়ী ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, যারাই ক্ষমতায় আসে তারাই দেখবেন আপনাদের কাছে এসে বলবে মাসে অত দিতে দিব। কেন বাড়াইছে? বড় ভাই বাড়াইছে। এই বড় ভাই আর চলবে না, বড় ভাইগিরি আর চলবে না। আমি তাহিরি খোলা আকাশে কথা বলে গেলাম, যদি কথা না মিলে আমাকে বলবেন। কোন সমাজে আমি যদি প্রতিনিধি হতে পারি, একটা বাজারে কোন চাঁদাবাজদেরকে চাঁদাবাজি করতে দিয়ে বলেন উত্তোলন করা সবই কিন্তু দেখতেছি এবং বুঝতেছি। ইনশাআল্লাহ সব সাম্রাজ্যবাদিতা বন্ধ করে দেবে ইনশাআল্লাহ। সব বন্ধ, রাজনীতি বুঝি না বলতে না, শুধু ওয়াজ করি মনে করতেছেন। আমি অনুরোধ করে বলবো, যেহেতু আমি ইসলাম ধর্ম ধারণ করে রাজনীতি করি, ইসলাম ধর্ম ধারণ করে আমি যেহেতু অর্থনীতি করি, ইসলাম নীতি ধারণ করে যেহেতু আমি সমাজের কথা বলি, অবশ্যই আপনার কল্যাণ, আমার কল্যাণ, দেশের কল্যাণ নিয়ে আমাকে আপনার সময় আপনারা নির্বাচনের মাধ্যমে করে দিবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার কথায় যদি এলাকার কেউ ছোট করে হলেও কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সব জায়গায় তো সব কথা বলতে পারি না। আমাদের প্রবাসী ভাইরা ইতিমধ্যে আমার কাছে অনেক পোস্টাল ব্যালটে ভোট কপি পাঠাইছে, অনেকগুলো দেখলাম মোমবাতিতে তারা ভোট দিয়ে পাঠাইছে। আমার কাছে পাঠায়, দোয়া চাইতেছে, ভিডিও করে পাঠায় যে হুজুর জীবনের প্রথম ভোটটা মোমবাতি দিয়ে দিলাম। অনেকে বলে যে হুজুর আপনার সাথে শুধু চোলাপানি করে মুরব্বীরা করি। আরে উত্তর দিচ্ছে দুইটা, বাবারে দেখ আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি। আমরা সমাজ এখন মুরব্বী নাই, যতটুকু মুরব্বী আছে ফুলাফান বাপেরে কতটুকু বলেন আমি জানি না, আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি, এটি সত্য। তবে আমি মুরব্বীদের দোয়া নিয়ে আমার মানছি, আর এই পোলাপান জাগলেই জেগে যাবে বাংলাদেশ। মেন্টালিটি আঘাত করে কথা বলবেন না, এদেরকে ভালোবাসার কথা বলেন, এরা আপনাকে সম্মান করবেন। প্রবাসী ভাইরা যারা আমাকে পোস্টার ভেলোতে ভোট দিয়েছে, আমি সবসময় প্রবাসীদেরকে নিয়ে কথা বলি। এরা যে বিদেশ থেকে আসে, এয়ারপোর্টের ভিতরে যে ভোগান্তি, এই ভোগান্তি ইনশাআল্লাহ থাকবে না। আমি আপনাদের হয়ে কথা বলবো ইনশাআল্লাহ, কোন সাইড ইনশাআল্লাহ আমি বাদ দিব না। আল্লাহ যেন আমাদের সকলকে সুমহান সেই সংসদের জায়গায় গিয়ে দেশ এবং দেশের জন্য কথা বলার সুযোগ দান করে। আমিন। আসসালামু আলাইকুম।